কিছু নিয়ে শিবিরই অস্ত্র ঢুকাইছে সবার আগে সব ভাবছো দাও 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 দুইটা গ্রুপকেই এখানে চাপ দেন যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির যে ফিল্টার দিয়েছিলেন 15 লক্ষ টাকা খরচ করে, সেটি দেখলাম সূর্যসেন হলের সেই পানির ফিল্টারকে ভেঙে দিয়েছেন এবং একজন ছাত্রলীগের নেতার নেতৃত্বে এই ফিল্টারকে ভেঙে দিয়েছে। সুপ্রিয় দর্শক, ছাত্রলীগের নেতা এই জন্য বলছি, তার প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তিনি ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে তার যে ভিডিও ফুটেজ আমরা সেটি আপনাদেরকে দেখাবো এবং তার পরিচয় আমরা বিস্তারিত আপনাদের মাঝে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যখন হল কমিটি দিয়েছে তারপর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। এখানে দেখা গিয়েছে ছাত্রদলের হল কমিটিতে যারা দিয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগের নেতাকর্মী তারা। এ বিষয়ে এটা প্রমাণিত এবং এ বিষয় নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের থেকে সুবিধা নিচ্ছে বামরা এবং ছাত্রলীগ। তারা যৌথভাবে তারা উমামা ফাতেমার নেতৃত্বে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সাধারণ শিক্ষার্থীদের জন্য যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য এই ঠান্ডা পানির ফিল্টারের ব্যবস্থা করতে পারেনি, সেটি ইসলামী ছাত্র শিবির করেছেন এবং সেটি শিবির করেছেন এজন্য ছাত্রলীগের সেই চিহ্নিত নেতা সেই জারজ সে বলতেছেন অস্ত্র ঢুকাচ্ছে, মানে এইটা নাকি অস্ত্র। এছাড়াও ছাত্র শিবিরকে গালাগালি করে এইটাকে ভেঙে ফেলেছে এবং দা বটি কি আছে নিয়ে আয়, এটাকে কেটে এই মানে অকথ্য ভাষায় শিবিরকে গালিগালাজ করে সেটিকে ভেঙে ফেলেছে। এই সাহস এই জারজের বাচ্চা কোথায় পেল? এই সাদ্দামের অনুসারী এই জারজ এই সাহস কোথায় পেল? শিবিরের ঠান্ডা পানির এই ট্যাঙ্কে এই ফিল্টারকে ভেঙে দেওয়ার সাহস সে কোথায় পেয়েছে? সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি আগে সেই ভিডিওটি, তারপরে আপনাদেরকে দেখাবো এই জারজ ছাত্রলীগের সাদ্দামের অনুসারী এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার পরিচয় সম্পর্কে বিস্তারিত আমাদের হাতে এসেছে, আপনাদেরকে দিব। আগে দেখে আসি সেই শিবিরের ফিল্টার ভাঙা। আমরা সেই আগের সেই আর কালচার আমরা চাই না। এই আস্তে আস্তে দান খরাতে ভিক্ষার নামে আস্তে আস্তে ঢুকতেছে এই কালচার। আজকে ফিল্টার ঢুকবে আর কয়েকদিন পরে অস্ত্র ঢোকা শুরু করবে। ফিল্টার একসময় অস্ত্র হয়ে যাবে। দেখেন শিবিরের কিছু নিয়ে শিবিরই অস্ত্র ঢুকাইছে সবার আগে সব ভাবছো দাও 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 আপনারাও দেখতে পাচ্ছেন যে শুধু সে তার একার নেতৃত্বে, সে একাই এই ফিল্টার ভাঙার নেতৃত্ব দিয়েছে, একাই টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। অন্য অন্য শিক্ষার্থীদেরকে কিন্তু এমন দেখা যায়নি, 2-3 জনকে দেখা গিয়েছে তারা এই কাজটি করেছে। তো এই যে বদমায়েশ এর পরিচয় আপনাদেরকে দিব। আগে আমরা দেখে আসবো যে সাদ্দামের সাথে তার সম্পর্ক কি কেমন ছিল। তার হাত মিলানোর ধরনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো লক্ষ্য করেন সাদ্দামের সাথে, অর্থাৎ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে তার এরকমের ঘনিষ্ঠ সম্পর্ক। সে নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের এই ঠান্ডা পানির ফিল্টারকে ভেঙে দেওয়ার জন্য। এই ঠান্ডা পানির ফিল্টারের সাথে তার সম্পর্ক কি? কেন শিবিরের ঠান্ডা পানির ফিল্টার ভেঙে দিতে হলো? কি জন্য করেছে? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি,
অতি দ্রুত এই বদমাইশকে গ্রেফতার করতে হবে, অতি দ্রুত গ্রেফতার করতে হবে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, একে গ্রেফতার করতে হবে, এই আহ্বান জানাচ্ছি। এবং তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে বলবো। এর নাম আছে ফাহিম শাহরিয়ার, ওর নাম ফাহিম শাহরিয়ার, খুলনা পাইকগাছা উপজেলার গদাই ইউনিয়নে ওর বাড়ি। এই বদমাইশকে উচিত শিক্ষা দিতে হবে। এই যে কাজ করেছে অতি দ্রুত তার বিচার করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। সে চিহ্নিত ছাত্রলীগ এবং সে যে কাজটি করেছে সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার, মানুষের খাবার পানি, এটা মানুষের মৌলিক অধিকার। ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেছে, সেটিকে ভেঙে দিয়েছে ছাত্রলীগ এখন। আর এর সাথে আমরা দেখলাম আমরা উমামা ফাতেমা, অর্থাৎ বামপন্থীদের লিডার উমামা ফাতেমা এর সাথে যুক্ত রয়েছে, বা তার সৈনিকেরা। উমামা ফাতেমার সৈনিক এখন, আগে ছাত্রলীগের সাদ্দামের সৈনিক ছিল, এখন উমামা ফাতেমার সৈনিক। তো উমামা ফাতেমার একটা বক্তব্য দেখলাম, চলুন আমরা আগে দেখে আসি তার বক্তব্যটি একটু। দুইটা গ্রুপকেই এখানে চাপ দেন যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। এবং আমরা বর্তমানে যে জটিলতা আছি সেটা থেকে আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই, এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে, আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ। এবং 16 জুলাই এখানে আবু সাইদ যখন মৃত্যুবরণ করে, আবু সাইদ যখন শহীদ হয়, সে তার শহীদ মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ছাত্রলীগকে হল থেকে বের করেছিলাম। তো শিবির কি হল কমিটি দিয়েছে? এখনো পর্যন্ত বলেছে যে আমরা হলে অমুক সভাপতি অমুক সেক্রেটারি আমরা বানিয়েছি, এরকম কোনো ঘোষণা কি তারা দিয়েছে? দেয়নি। তো আপনি কোথায় পেলেন? এখানে আন্দোলন হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে, যে ছাত্র দল তারা প্রকাশ্যে হল কমিটি দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আপনি শিবিরের কথা বললেন। এই বামদের মূল সমস্যা হচ্ছে ইসলামী ছাত্র শিবির বা এদেশের ইসলামপন্থীরা। এরা কথায় কথায় এদেশের ইসলামপন্থীদেরকে আঘাত আনে। শিবির কোন অপকর্ম করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কোন অপকর্মটি করেছে? এই এক বছরে অস্ত্রের রাজনীতি করেছে, কাউকে মারধর করেছে? উল্টে এই বামেরা, এই উমামা ফাতেমার দল, এই বামেরা তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে মানে তাদের সাথে পা পাড়া দিয়ে নেঠা পাতানোর জন্য কি করেছে আপনারা দেখতে পেয়েছেন। তারপরে ইসলামী ছাত্র শিবির তাদের সাথে সংঘর্ষে যায়নি। শিবির এই এক বছরে যে ক্রিয়েটিভ কাজ করেছে আপনারা দেখতে পেয়েছেন। এর ধারে কাছে কোনো সংগঠন যেতে পারেনি। ছাত্র দল বলেন বা অন্য ছাত্র সংগঠন বলেন, কেউ এর ধারে কাছে আসতে পারেনি। আপনারা দেখেননি ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি কর্মসূচি তারা কতটা দক্ষতার সাথে দিয়েছে। টিএসসিতে ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এক বছর পূর্তি উপলক্ষে কি আয়োজন করেছে, কে করেছে এই আয়োজন, কে করতে পেরেছে, এর ধারে কাছে কে করতে পেরেছে, আমাকে একটা প্রমাণ দেখান। ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি হলে 15 লক্ষ টাকা খরচ করে এই ঠান্ডা পানির ফিল্টারের ব্যবস্থা করেছেন। এইটিকে ভেঙে ফেলেছে, যে তার বিচার করতে হবে, প্রকাশ্যে করতে হবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও ইসলামী ছাত্র শিবির রমাজান মাসে আপনারা দেখতে পেয়েছেন সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা প্রতিদিন ইফতারের ব্যবস্থা করেছেন, এমনকি তারা লাস্টের দিন ঈদ বোনাস পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদেরকে দিয়েছেন। আপনারা সেই বিষয়গুলো কিন্তু জানেন। শুধু তাই নয়, একের পর এক ইসলামী ছাত্র শিবির এই এক বছরে কোটি কোটি টাকার কার্যক্রম সেখানে করেছেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করার কথা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির করার কথা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির করে দেখিয়েছেন। ইতিহাসে এখনো পর্যন্ত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টারের ব্যবস্থা করেছে, ঠান্ডা পানির ফিল্টার, নজির নেই। ইসলামী ছাত্র শিবির সেটি করে দেখিয়েছে 15 লক্ষ টাকা খরচ করে। এছাড়াও কোটি কোটি টাকার কার্যক্রম ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে করেছে, আপনারা দেখতে পেয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে উদ্দেশ্য পরিণত হবে এই সকল বামরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, তারা এই কার্যক্রমগুলো করছে। এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়, এবং অতি দ্রুত ছাত্রলীগের সাদ্দামের অনুসারী এবং উমামা ফাতেমার বর্তমান অনুসারী এর বিচার একে গ্রেপ্তার করতে হবে, এবং এর বিচার করতে হবে দ্রুত। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সব সংসত্ব নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।